বর্তমানে নতুন গান আসছে সামনে, খুব শীঘ্রই মৌলিক গান, সেই গানগুলো নিয়ে। দিন যত যাচ্ছে আমার মনে হয় যে আমার বয়স কমছে, কারণ প্রতিবার জন্মদিন আসে আর মনটা খারাপ হয়ে যায় যে 1 বছর করে তো জীবন থেকে চলে যাচ্ছে, কিন্তু মানুষের ভালোবাসা আমি দেখছি প্রতি বছরই একটু একটু করে বেড়ে চলেছে। সো তখন আমার কাছে মনে হচ্ছে না, বয়সটা বুঝে আবার কমছে। খুব ভালো লাগছে। এবং এবারে জন্মদিনের স্পেশাল মোমেন্ট হচ্ছে আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস যে ওই যে রাত 12টায় আমাকে সারপ্রাইজ করবে, যেটা আমি প্রতিবারই আসলে আনফর্চুনেটলি বুঝে যাই। এবার আমি বুঝেই গেছি, তারপরও কেন জানি ওই মোমেন্টটা আমার খুব ভালো লাগে। গান নিয়ে আসলে আমি কখনোই স্বপ্ন দেখিনি, কারণ স্বপ্ন যদি ভেঙে যায় তখন খুব কষ্ট লাগে। তো স্বপ্ন না দেখতেই আমার মনে হয় মেঘ না চাইতেই বৃষ্টি হওয়ার মতো একটা অবস্থায় আমি আছি, কারণ এত মানুষের ভালোবাসা পাবো বা প্রফেশনালি কখনো গান করবো এটা তো আসলে আমি কখনো এর আগে চিন্তাই করিনি। সো যেটুকু আশীর্বাদ আমাকে সৃষ্টিকর্তা দিয়েছেন আমি তাতেই আসলে খুশি। গৌতম দাকে তো আসলে মিডিয়াতে কেউ চেনে না এরকম মানুষ খুব কমই আছে, এবং আমার কাছে একটা সময় মনে হয়েছে গানটা তো এখন শুধু শুনবার বিষয় না, এখন একটা ভিজুয়াল ব্যাপারটাও মানুষের মধ্যে কাজ করে। আর গান একটা দেখার বিষয় যেহেতু হয়ে গিয়েছে, আমাকে ডেফিনেটলি একটু আপ টু ডেট থাকতে হবে, একটু ফ্যাশনেবল থাকতে হবে। সেটার জন্যই আসলে গৌতম দার সাথে আমার একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হয়েছে, বিকজ আমি তো নিজে আসলে বুঝবো না যে আমি যখন একটা গান গাবো এই গানটার সাথে আমার কোন ড্রেসটা পরলে ভালো লাগবে, কোন হেয়ার স্টাইলটা করলে ভালো লাগবে, আমার গানের সাথে মানিয়ে যাবে কোনটা, সেটাই সাজেস্ট আমার আমার মনে হয় যে গৌতম দা সেটাই সবচেয়ে বেস্ট সাজেস্ট করেন। শাড়ি, সেই সব ধরনের শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু ট্র্যাডিশনাল শাড়ি আমাকে একটু বেশি টানে, বিকজ আমি আসলে সফট মেলোডি গান গাইতে যেহেতু পছন্দ করি, আমার কাছে মনে হয় যে ওই ট্র্যাডিশনাল শাড়িগুলো পরলে আমার গানের সাথে মানিয়ে যায়। হ্যাঁ, ওই যে বসে আছে আমার বিশেষ মানুষ, ওই পাশেই বসে আছে, এখানে আমি ইন্টারভিউ দিচ্ছি সবার সামনে আর তিনি আমার জন্য বসে অপেক্ষা করছেন। যে আমি তো আসলে তার সাপোর্ট ছাড়া আমার মনে হয় না যে গানটা এভাবে প্রফেশনালি কখনো করা হতো, বিকজ তার সাথে আমার বিয়ে হয়েছে বলেই তিনি আমাকে ভাবিয়েছেন যে গানটা তোমার প্রফেশনালি করা উচিত, এটা শুধু নিজের জন্য তুলে রাখার, গয়না তুলে রাখার মতো জিনিস না, এই অলংকার তোমাকে সৃষ্টিকর্তা যেহেতু দিয়েছে সেটা সবার কাছে পৌঁছে দিতে হবে, এটাই তার বেস্ট সাপোর্ট বলে আমি মনে করি। আচ্ছা, সিন্ডিকেটের অংশ আমি না, কিন্তু সিন্ডিকেট আছে কি না সেটাও আসলে আমি জানি না। এটা একটা আপেক্ষিক, সিন্ডিকেট হচ্ছে একটা আপেক্ষিক বিষয়, যে বিষয়টা সব সেক্টরেই থাকে, এবং অনেকে চায় সেটা মেনটেন করতে, অনেকে হয়তো পারে না, সেই টেকনোলজিটা জানে না, সেই না জানার দলের একজন আমি। বাট আমার মনে হয় সেইটা আমার লাইফে খুব একটা এফেক্ট করে না, কারণ আমার যতটুকু পাওয়ার, আমার ওই যে বলে না যে সৃষ্টিকর্তা যেটুকু রিজিক লিখেছেন সেটুকুই আমি পাবো, সো আমি তো সেটুকুই পাচ্ছি, সেটুকুতে আমি সন্তুষ্ট, এবং আমি সবসময় এভারেজ ছিলাম, এভারেজে যেন থাকি, এইটুকু দোয়া চাই আমার অডিয়েন্সের কাছে। যখন ফুলের গন্ধ এসে আবেশ ছড়াবে মনে, বুঝে নিও আমি আসছি সঙ্গোপনে, যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক। আচ্ছা, রোমান্টিক গান, আমার একটা গান আছে, গানটার নাম হচ্ছে রঙ্গিলা হাওয়া। এটা হচ্ছে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল লুইপা, সেখানেই এই গানটা এসেছিল, রিলিজ হয়েছিল। আমি একটু ছোটো করে এই গানটাই শোনা, একটু রিদমিক গান। তোমার নরম নরম কথায় প্রাণের ব্যথা চলে যায়, রঙিন চোখের নকশাতে এই মনটা যে হারায়, প্রেম মাখারো দূরে অন্তরে অন্তরে মন পাখিটা উড়াল দিতে চায়, ময়না ছলাৎ ছলাৎ, ময়না ছলাৎ ছলাৎ করে মনে রঙ্গিলা হয়, ময়না ছলাৎ ছলাৎ করে মনে রঙ্গিলা হয়। এই দেখা শেষ দেখা হোক না তাই ক্ষতি নাই, ভালোবেসে কাছে এসে মরে